এখন বাজে হচ্ছে 9:30 বন্ধুরা। আর দেখতে পাচ্ছ বাটির মধ্যে মুড়ি নিয়ে বসে পড়েছে। হরে কৃষ্ণ। সকাল সকাল উঠে কয়েকদিন ধরে উঠতেছে, কয়েকটা 4টার সময় উঠে একটু ব্যায়াম করে, হ্যাঁ, তারপর একটু স্নান করে, তারপর একটু তিলক লাগায়, ও লাগায়, আবার গুবলুকেও লাগিয়ে দেয়। বেশি মোটা হয়ে যাচ্ছে, সবাই খালি বকাবাজি করে, তাও শুনে না। তো কয়েকদিন ধরে উঠছে, দেখি কতদিন করতে পারে ব্যায়াম ট্যায়াম, কতটুকু ওজন কমাতে পারে, দেখা যাক। চল রুটি বানাচ্ছি তো। এ ঢং খালি খান এনে যা, ভিজে চালুন তো আটা দাও, সে করা যায়। সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে। কি করো? এই যা, কি হচ্ছে? আলু ভাজা রুটি খাচ্ছ? আলু ভাজা রুটি বানালাম, একটু রাগ হয়েছে, অনেকক্ষণ আগে বলছিল যে রুটি আর আলু ভাজা বানা, তো একটু দেরি হয়ে গেল। তো যে ছাঁকনিটা যা আছে, ওই ছাঁকনিটা দিয়েছে ভিজিয়ে, তো সেখানে ছাঁকনিটা শুকালো, তারপরে হচ্ছে আটা চাললো, তো ওটাও তর্স হচ্ছে না, কেন দেরি হলো, এই জন্য খাচ্ছে না, রাগ করে আলু ভাজা রুটি। তো আমি খাই কয়টা। মা তুমি না, গরম গরম কি রে, আয় না রে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। ডাকছি আসে না, কয়েকটা পুড়ে গেছে। সে রুটিগুলো মোটা মোটা করেছে মা, রুটিগুলো মোটা মোটা ভেজেছে না, পুরো কয়েকটা আমিই নেই বাবা, ভালোগুলো কাট। কয়টা আছে, বুলবুলিদের দিলাম, বাবা খেলো, আর কয়টা আছে, আর 4টা আছে, দুটো দুটো করে। এখানে আছে আলু ভাজা। সারা রাত ধরেই বৃষ্টি। ও বাবা, তুমি কি খালি আলু ভাজা খাচ্ছ কেন? রুটিগুলো খাও, আলু ভাজা কিন্তু আর নাই, বলে দিলাম। হ্যাঁ, না, এত আলু ভাজা খায় না, তুমি রুটিও খাও। রুটি খাওয়ার পর তারপরে রান্না বসাবো। জুতোগুলো ছোট হয়। ও দেখো আমার গুবলুর কাণ্ড, ঘর মুছছে, হাঁড়ির মধ্যে জল ছিল, জলের মধ্যে সার্ফ দিয়েছে, সার্ফ দিয়ে এই দেখো মার সায়া ব্লাউজে এখানে ছিল, ওগুলো জলের মধ্যে দিয়ে ঘর মুছছে, দেখো কাণ্ড। হ্যাঁ 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 হ্যাঁ, এই দেখো ভালো করে মুছছে, কিন্তু বড়দের মতো ওই সাইডগুলো বেশ সুন্দর করে মুছেছে, দেখো। জুতো দেখলে তোমাকে দিবে। জুতাগুলো না শোনা আঠা খুলে গেছে, নিচে রাখো, নিচে নিচে, হ্যাঁ হ্যাঁ, এবার কে ঘর ঢুকাই দেয়। হ্যাঁ দেখো ঘর মুছে। হুম, ইস কত কাজের হয়ে গেছে আমার গুবলুটা, না গুবলু? মা গো কত কাজ করে গো, উলি বাবালি, আমার বাবাটা কত কাজ করে গো। আর এদিকে আমি বসে আছি, রান্না হচ্ছে। কালকে ঢেঁকি শাক এনেছিলাম, যে কিছুটা বোনকে দিয়েছি, অর্ধেকটা বোনকে দিয়েছি, আর অর্ধেকটা রেখেছি। ওই ঢেঁকি শাকে ভাজা করব, আর করলাম চাল কুমড়োর একটা তরকারি, আর কাঁঠালের বীজ ভাজা, সাথে পাঁপড় ভাজা। আর আজকে প্রচুর পান্তা ভাত আছে, 1 গামলা। তো ওই পান্তা ভাত আমি মা বাবা খাবো 3 জনে। সসপ্যানে ভাত বসিয়ে দিলাম, আর গুবলু আর রাজকুমারী খাবে। ভগবান এবার ছাড়ো বাবা, ছাড়ো, হে ভগবান, এবার ছেড়ে দাও, ছেড়ে দাও, আর 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 করতে হবে না। ভাত হয়ে গেছে প্রায়। আর যে এখানে আছে কাঁঠালের বীজ ভাজা, শুকনো লঙ্কা ভেজেছে, পান্তা ভাত দিয়ে খাবো। এখানে আছে পাঁপড় ভাজা, এই যে বললামই, এখানে আছে চাল কুমড়োর তরকারি, আর এখানে এই যে শাক, ঢেঁকি শাক এখনও করিনি, করবো, আগে ভাতের মাঠটা ছেঁকে নিই, তারপরে
আর ওদিকে গুবলু তো ঘর মুছছে, মা কাপড় কাচ্ছে পরে। পান্তা ভাত দেখবে কত পান্তা ভাত আছে, প্রচুর পান্তা ভাত। এই দেখো এক গামলা, রাত্রেবেলা খাওয়া হয়নি সেরকম। আমি তো খাইনি ভাত, কালকে শরীরটা খুব অসুস্থ লাগছিল, যেন আর ভাত খাইনি। দেখো কত ভাত। কি করিস রে বাবা? এক বাটি পাপড়? এক বাটি না রে, এক বাটি তো দেখা যাচ্ছে। ওই তো পাপড়, ও এটার নিচে জাদু আছে। কাটলে বিচি ভাজা, কাটলে বীজ। কেমন খেতে? পান্তা ভাত। পান্তা ভাত খাচ্ছিস? সেই লাগতেছে। গরম ভাত? গরম ভাত আছে, এটা তোরা খাবি। আর এক গামলা পান্তা ভাত। ঠিক আছে, রাত্রে কেন খাইসনি? খাইনি, ভালো। গুবলু খাইছে? গুবলুকে গরম ভাত খাওয়াইলাম। পাপড় সেই ফাটাফাটি খাওয়া তো। কাঁচা পেঁয়াজ, শুকনো লঙ্কা, একটু তেল নিতি, খালি সরষের তেল, হেভি হইতো ভাতটা। তেল দিলে ভালো লাগতো না? কাঁঠালের বীজ, পাপড়। তেল ছোড়া তো আমি পান্তা ভাত খাই না রে, গন্ধ আসে। তোর নিলে আমরা ভুলে গেলাম তো, না ভুলে গেছি। আর শুকনো লঙ্কা তেলে ভাজা তো, গন্ধ আসতেছে না। কাঁঠালের বীজ খাই দেখ কেমন হয়েছে, আমি বানাইলাম। কেমন হেভি। এখন বাজে 12:30। গুবলুকে খাওয়াইতে আধা ঘন্টা লেগে গেল। 12টার দিকে খাওয়াইতে বসছিস। কোথায় গুবলু, কোথায়? পাপড়টা কেমন টেস্ট? এটা চালের পাপড় তো। ময়দা, ময়দার পাপড়টা মনে হয় একটু ভাজা হইতো না? চালের গুঁড়া রে। মাসকালাই ডাল আছে না? মাসকালাই ডালে পাপড় হয়? তাহলে তো আমিও বানাবো। ডালটাকে পেস্ট করে নিয়ে পুরা, বুঝছিস? ওই যেরকম ডাল রান্না করলাম ওরকমই না? খালি এটাতে কি দেওয়া নাই, মশলা টশলা নাই, সাদা লবণ দেওয়া। তাহলে আমিও বানাবো। ভালো লাগবে? কেন, আমি চালের পাপড় বানাইছিলাম একবার, সে কেমন স্বাদ ছিল। কালকে মাঝে কি বলছে বলতো, বলে কি আতপ চাল আছে ঘরে, একটু আনতি। কই আতপ চাল, রেশন তুলে নাই তো। কয় মাঝে যদি বড় ঠড়া না খাইতে ইচ্ছা করে, তখন কেনা চাল দিয়ে ভাল লাগে না, গুঁড়া দিয়ে। আমি যদি দেখি মাকে বলবো যে তুলে শুনে কি হতো, তখন দিব। গরমের সেই স্বাদ, অমৃত না? মাছ মাংস ফেল। আর কি লাগতো পান্তা ভাতের সাথে? মেন পান্তা ভাত কিতে ভাল লাগে বল? মেন পান্তা ভাত কিতে ভাল লাগে আমার কাছে? আমার কাছে মেন পান্তা ভাত হচ্ছে পাপড় ভাজা, বাটা মাছগুলো হয় না, পুরা কড়া করে বাটা মাছ ভাজা, টাটকা। হ্যাঁ টাটকা, যাই হোক টাটকা। পাপড় কোথায়? কাঁচা পেঁয়াজ, শুকনো লঙ্কাতে ভাত চটকায় তেল দিয়ে মাইখে ফটাফটি, সেই সাথে। আর চপ বড়া ঠোড়া না, আলু ভাজা না? আমি আগে খাইতাম পান্তা ভাত দিয়ে বাসি মাংসের ঝোল, মানে তরকারি, কি ভাল লাগে। চপ হলো এমনি খাবার, চপ তো আর ভাত দিয়ে খায়। আর যেরকম ধর বেগুনি, আলু, চপ হলো বিকাল টাইমে খায়। চপ, চাউমিন, বুঝলি, পকোড়া, সন্ধ্যার টিফিন। ভাত দিয়ে খাবার। কি মেঘ যাচ্ছে বাবা, না দেখো কালো কুচকুচে মেঘ আসছে একটা। দেখো মনে হয় একদম পড়ে যাবে এখানে মেঘটা। ও সারা আকাশি। দেখছো কেমন মেঘ? হ্যাঁ ওই যে যাচ্ছে ভাই, ওই যে হইতে হইতে ইঁদুর ছানা ভয়ে মরে। তারপর দীর্ঘ হইতে, হ্যাঁ ঈগল পাখি, ঈগল পাখি, ঈগল পাখি বইটা কি করছে দেখ না, কাছে ধরে পারে কিন্তু দেখ ঢং করতেছে কেমন।
আজ এটা পড়াশোনা করতে হবে না, যখন পড়াশোনার বয়স ছিল তখন করিস না, এখন আর ঢং করতে আসছিস একটুও না। যখন পড়াশোনা করার কথা ছিল তখন তো করিস নাই। হুম, এখন করতে আসছিস। দে 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 কে নরা ভাঙ্গে হালা টাকতে